প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি নিখোঁজ থাকে, তাহলে শরীয়তের হুকুমে ওই মহিলা কতদিন তার নিখোঁজ স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন? নিখোঁজ হয়েছে তো দেখতে হবে যে এই নিখোঁজটা কেমন। মাঝে মধ্যে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে, বা মনে হচ্ছে যে সে বেঁচে আছে কিন্তু কোথাও রাগ করে সে আত্মগোপন করে আছে, অথবা কোনো দেশের জেলে বন্দী আছে। যদি তার বেঁচে থাকার কিছু লক্ষণ পাওয়া যায়, সম্ভাবনা, তাহলে তার স্ত্রী বলে বিবেচিত হবে। কখন এমনিতে বিবাহ বিচ্ছেদ হবে না, আর বিয়ে করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেই মহিলা কোর্টের আশ্রয় না নিয়ে খোলা না চাইবে বা বিবাহ বিচ্ছেদ না করে ফাসখে নেকাহ না করবে। জি। যদি খোলা নিয়ে নেয় কোর্টের মাধ্যমে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর তারপর বিবাহ বুঝতে পারে যে আমি এইভাবে দীর্ঘদিন তার অপেক্ষা করতে পারবো না, সে জেলে কতদিন থাকবে, অথবা এইভাবে কতদিন সে সম্পর্কহীন হয়ে থাকবে, কিন্তু বেঁচে আছে, হয়তো সম্ভাবনা আছে। আর একটি অবস্থা হচ্ছে যে এমনভাবে নিখোঁজ হয়েছে যে তার কোনো হদিস নেই, এবং খুবই সম্ভাবনা যে সে মারা গেছে, খুবই সম্ভাবনা সে মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে সেই মতটি, যে মতটি আমিরুল উমর ফারুক রাজি আল্লাহ তালাহর মত, এবং তিনি এইরকম বিচার ফয়সালা করেছিলেন। আর তারপর এই মতটি উসমান রাজি আল্লাহ তাল, আলী রাজি আল্লাহ তাল, আর বেশ কিছু সাহাবার, 5 জন সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে। সোনানের দারকতনী অন্যান্য কিতাবাদিতে রয়েছে রিওয়ায়াতটি। সেই ফয়সালা মোতাবেক ফয়সালা করে সেটা হচ্ছে 4 বছর অপেক্ষা করবেন। যেদিন থেকে নিখোঁজ সেদিন থেকে 4 বছর অপেক্ষা করবেন সে মহিলা। আর তারপরে 4 বছর পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না তার বেঁচে থাকার, তাহলে তাকে মৃত বলে ধরে নেওয়া হবে। আর তারপরে 4 মাস 10 দিন যে মৃত ব্যক্তির স্ত্রীকে ইদ্যত পার করতে হয়, বিধবার ইদ্যত রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন ইদ্যত কাটাবেন। আর তারপরে অন্য জায়গায় বিয়ে বসতে পারেন, অন্য জায়গায় বিয়ে বসবেন। জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা আলাম।